সো যেমনটা তোমরা গত ভিডিওতে দেখলে, এই তীব্র গরমে আমরা এসেছিলাম বড় কাছারিতে পূজা দেওয়ার জন্য। অবশ্য গত ভিডিওতে আমি জায়গাটার নাম বলিনি, বাট তোমরা হয়তো ভিডিও ক্লিপ দেখে অলরেডি বুঝেই গিয়েছো। তো যাই হোক, আমি কিন্তু পূজার জন্য প্রসাদ কিনে নিয়েছি এবং তারপর লাইনে দাঁড়িয়ে পড়েছি বাবার কাছে পুজো দেবো বলে। এবং যেই টাইমটা এসেছিলাম একটু ভিড় ছিল, সেই জন্য লাইন দিতে হয়েছে। এবং বিকেলের দিকে কিন্তু টোটালি খালি থাকে এখানে। ঠাকুর নিয়ে পুজো দেওয়ার পাশাপাশি কিন্তু অনেকের মানতও থাকে, সেই জন্য দেখো পুকুর থেকে স্নান করে এসে দণ্ডিও কাটছে মন্দিরের চারিপাশে। তো সবকিছু দেখে নিয়ে চলে এলাম পেট পূজার জন্য, কারণ সেই সকালবেলা বাড়ি থেকে খেয়ে বেরোনো হয়েছে। আর এখন বাজে প্রায় 2:30 থেকে 3টে, এখনো পর্যন্ত পেটে ভারী কিছু খাবার আমাদের জোটেনি। সেই জন্য কিন্তু পুজো দিয়েই আমরা ঝটপট চলে এসেছি। এবং এখানে ব্যবস্থা ছিল ঘুগনি, মুড়ি এবং সাথে 2টো মিষ্টি। তো ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আশেপাশের দোকানগুলো ঘুরে দেখার জন্য। অবশ্যই এখানে আমি অনেকবারই এসেছি এবং যতবারই আসি না কেন এখানে দোকানগুলো ঘুরে ঘুরে দেখবই। তো এবারে শুধু ঘুরে দেখছিলাম, সেরকম কিছু কিনিনি। সেই জন্য দেখো বোনের মুখটা কিরকম ভার করে আছে। তো যাই হোক, গরম তো পড়েছে, সেটা তোমাদেরকে বললাম আগেই। তো সেই জন্য আবারও খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা বরফের জল। তো সেটা খেতে খেতে আবারও হেঁটে হেঁটে ফিরে পড়লাম গাড়ির কাছে। আচ্ছা, তোমরা বলো তো ছোটবেলায় কারা কারা এই পাখির সাথে অ্যাটাচ করা বাঁশিগুলো অবশ্যই কিনেছো? আগে তো ছোটবেলায় বিভিন্ন রকম অনুষ্ঠানে, মেলা টেলাতে এগুলো পেতাম, কিন্তু এখন তো সেরকম বললে পাওয়াই যায় না এগুলো। শুধুমাত্র বড় কাছারিতে আসলেই আমি এগুলো দেখতে পাই। তো যাই হোক, ফিরে পড়লাম আবারও বাড়ির দিকে এবং ফিরতে ফিরতে কিন্তু আমাদের বেজে গিয়েছিল 7টার মতো। আর এই সন্ধ্যে 7টার সময় বাঁশবাগানে দেখো আমরা কত ভিড় জমিয়েছি। লিটারালি 5টা গাড়িতে যত মানুষ যাওয়া সম্ভব আমরা কিন্তু পুরো ঠেসে ঠেসে গিয়েছিলাম, যেটা তোমরা এখানে ভিডিও দেখলেই বুঝতে পারবে। পুরোজন এখানে মেলা হচ্ছে। এতগুলো লোক একসাথে যাওয়ার একটাই রিজন, যেহেতু একসাথে 3 জনের পুজো দেওয়া হচ্ছে। তো আজ ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।